নারায়ণগঞ্জের ২৫০০ দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডে থমকে গেছে স্থানীয় জনজীবন। নিহতের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে বসবাস করছেন, অথচ বিএনপি বহিষ্কারের নোটিশ দিয়ে দায় সেরেছে বলে অভিযোগ উঠেছে। গেল ৩০ জুলাই সালমুদি নয়াবাজারে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিএনপি নেতা তোতা মেম্বার ও তার অনুসারীদের বিরুদ্ধে জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহতের স্ত্রী সেলিনা বেগম অভিযোগ করেন, স্বামীকে মেরে ফেলার পর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির নেতা ফেতা আসছে, দেখতে আসছে, কিন্তু বিএনপির নেতা ফেতা কি ফেরাদ কয়ে দেয় না বলে হ্যাঁ করে হত্যা করো। আমি ফাঁসি চাই, হত্যাকারীর বিচার চাই। আমি এ দুসে আমার অনুরোধ, আমি আর কিছু চাই না। এই ঘটনায় থানায় মামলা হলে ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে হাশেমকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানায় প্রশাসন। নৃশংস এই ঘটনার জেরে পুরো এলাকা আতঙ্কগ্রস্ত। দোকানপাট বন্ধ, সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন। একজন মানুষের যদি হারা নিয়ে মাইরে ফেলায় তারে 2 দিন পরে হারা সারা পাইলে যদি হ্যাঁ করে বিকুশল খালাস দিয়ালায় স্যার, তাইলে 2 দিন পরে আইসা আমার বাইক চাষা করে আমার বাইক করে ঘরের ভিতরে এসে হারা মাইরা লাইব। এলাকাবাসীর কোনো নিরাপত্তা আমি দেখি না। নিহত জাহাঙ্গীরের পরিবার বলছে বিএনপির পক্ষ থেকে কেউ খোঁজ এখনো নেয়নি, অথচ নিহত জাহাঙ্গীর নিজেও দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। হুমকি দেয় ফোনের মাধ্যমে, হুমকি। আমরা দোকান চালাই, আমরা বয়া দোকান খুলতে পারছি না। এখন আশেপাশে যেন হত্যা হয়েছে, হত্যা করছে, হ্যাঁ আশেপাশে কেউ দোকান এখন খুলতে পারছে না বয়ের কারণে। হ্যাঁ বয়ের কারণে অত্যন্ত প্রভাবশালী রাজনীতি করে। বিএনপির গ্রুপ সমন গ্রুপ খুব প্রভাবশালী। বিএনপির নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তাহীনতায় ভোগা পরিবার এখন চায় প্রকৃত বিচার আর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কার মোবাইলে জানা আছে যে হারা কিছু মাল সরাইতেছে, ভিডিওটা করছে পরে আমার ভাই এসে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।